ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজেশন পাবেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব জানিয়ে দিব কি কি ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন না। বিশেষ করে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনিও আপনার চ্যানেলের ভুলগুলো বুঝতে পারবেন। আমরা অনেকেই রিমিক্স ভিডিও বানিয়ে থাকি, কিন্তু রিমিক্স ভিডিওর সঠিক নিয়ম সঠিকভাবে করতে হয় এটা আমরা জানি না। তো আমরা এখানে ইউটিউব চ্যানেলটি ওপেন করব। করার পরে এখানে দেখেন একটা যে কোনো শর্ট ভিডিও দেখানোর সাথে আমি নিয়ে নিলাম। এই স্বপন আহমেদ ভাইয়ের ভিডিওটা আমি ওপেন করলাম। করার পরে এখানে যে নিচে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে চাউনটা কমিয়ে নিলাম। স্বপন আহমেদ ভাইয়ের এই শর্ট ভিডিওটা আমি ক্লিক করলাম। এখানে লেখা রয়েছে ইউজ দ্য সাউন্ড। আপনি ইউজ দ্য সাউন্ড এখানে ক্লিক করে অনেকেই দেখা গেছে অনেক জায়গায় যায় দেখা গেছে একটা চিনারি দিয়ে দিল, চাউনটা ব্যবহার করলে এটা হবে না, সঠিক নিয়ম এটা হচ্ছে না। আপনি যদি তার চাউনটা ব্যবহার করতে চান, তার মতো অভিনয় করতে হবে, এইভাবে বুঝতে হবে, এভাবে বুঝিয়ে দিতে হবে আপনি পেজটা ওপেন করে, তাহলেই সঠিক এটা আপনার হবে আর কি। তো আপনারা এইভাবে চাউনটা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি আবার ভেঙে গেলাম। ভেঙে যাওয়ার পরে আবার ক্লাবে ক্লিক করে এখানে আমরা অনেক সময় নেক্সটে ক্লিক করি। ভিডিওটা রানিং হচ্ছে। এখানে ডুয়েট আমরা করি। ডুয়েট করার পরে এখানে ওনার সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি বলতে হবে স্বপন আহমেদ ভাই অনেক সুন্দর ভিডিও বানিয়ে থাকে, এরকম সৌন্দর্য লাগছে, তার ভিডিওটা নিয়ে একটা বর্ণনা দিবেন ভিডিও এভাবে ডুয়েট করে, তাহলে আপনার ভিডিওটা সঠিক হবে, আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য পাবেন এই ধরনের ডুয়েট ভিডিও করে। তা আশা করি বুঝতে পারছেন। এখানে মাইক অপশন রয়েছে, এখানে আপনি চাইলে এখানে রেকর্ড করে তার সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি আপনার মতো করে ভয়েস দিবেন, তাইলে এটা হয়ে যাবে। তো এইভাবে ভিডিওটা রানিং হচ্ছে। আপনি চাইলে এইভাবে ভয়েস দিয়ে তার মতো করে আপনি ভিডিওটার মতো করে ভয়েস দিতে পারেন। তো আমি আবার ভেঙে গেলাম, রিমিক্সে ক্লিক করলাম। গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন যে ভিডিওটা রয়েছে, আমরা এখানে গ্রিন স্ক্রিন ভিডিও অনেকে বানিয়ে থাকি, কিন্তু সঠিক নিয়মে আমরা বানাই না, তার জন্য আমরা ভিডিওটাতে করতে প্রমোশন পাবো না, কিংবা এখান থেকে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা বেশি। তো ধরেন এইভাবে আমার ভিডিওটা হয়ে গেল। তো এখন আমি সাউন্ডটা মিট করে দিয়ে এখানে এখানে কিছু রিয়েকশন ভিডিওর সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো, তাহলে ভিডিওটা রিয়েকশন হয়ে যাবে। আর ভিডিওটাতে আপনার এইটা পেজটা একটু বড় করে দিবেন যাতে আপনার পেজটা বোঝা যায়, ওইভাবে সুন্দর করে বানিয়ে দিবেন, তাহলে আপনারা নিজের সাউন্ড দিবেন তার সাউন্ডটা মিট করে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে কাট দিস ভিডিও, অনেকে কাট দিস ভিডিও কেটে কুটে নিজের এদিক এদিক করে ভিডিওটা বানিয়ে থাকে। তো এখানে কাট দিস ভিডিও, এখানে কিছু অংশ নিয়ে দেখ আছে নিজের ভয়েস দিয়ে ভিডিওটাকে সৌন্দর্য আপনি করে তোলে। তো এই যে দেখেন, আমি চাইলে তার ভিডিওটা সম্বন্ধে অনেক কিছু বলতে পারবো। তো বলে এইভাবে আপনারা চাইলে ভিডিও বানাইতে পারেন, সঠিক নিয়মে ভিডিও আপলোড দেন। নতুন ইউটিউবারদের জন্য ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ, আপনারা এভাবে করবেন। অনেকে দেখা গেছে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে, কিন্তু চাইনিজ ভিডিও তার যে ভিডিওটা রয়েছে এইভাবে হুবহু চাইনিজ ভিডিও
দেখা গেছে এরকম হুবহু নিয়ে ভিডিওটা ছেড়ে দিল, সাউন্ডটা মিট করলো না। এই এই কাজটা করতে হলে আপনার এইভাবে আপনারা তার সাউন্ডটা ব্যবহার করলে চলবে না। হুবহু যে ভিডিওটা রয়েছে এটা নিয়ে এভাবে কাজ করলে চলবে না। আপনার সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি নিজে একটি অ্যাপের মাধ্যমে ভিডিওটা সম্বন্ধে এডিট করে নিজে ভিডিও বানিয়ে তার সাথে অ্যাডজাস্ট করে আপনি চাইনিজ ভিডিও ব্যবহার করতে পারেন। তাইলে আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু এইভাবে যারা না করেন তারা সরাসরি চাইনিজ ভিডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড দিয়ে ইউটিউবে ভাইরাল করেন, তাদের কোনো কাজে আসবে না, আসলে আপনার কাজটাই ব্যর্থ। তো এভাবে আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে সঠিক নিয়মে, সঠিকভাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।